জনাব ডক্টর মোহাম্মদ ফারুক ভাইকে স্বাগত বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাব ঐক্য কল্যাণ পরিষদ আয়োজিত মত বিনিময় সভার সম্মানিত ডাচ উপবিষ্ট আমার সহকর্মীদের মধ্যে অত্যন্ত যারা আজকে রয়েছেন তার মধ্যে অন্যতম যিনি প্যানেল প্রধান রয়েছেন জনাব গোলাম সরওয়ার, আজকের এই প্যানেলের প্যানেল প্রধান, আরও আমাদের মঞ্চের মধ্যে যার মধ্যে অন্যতম আমাদের মাননীয় সাবেক এমপি জনাব আব্দুল গফুর ভূঁইয়া এবং হাবের দুইজন সম্মানিত সাবেক সভাপতি জনাব ইব্রাহিম বাহার ও আরেকজন আছেন জামাল উদ্দিন আহমেদ, তার অত্যন্ত সফল সভাপতিবৃন্দ, আরেকজন রানিং মেট হিসেবে যিনি রয়েছেন এই প্যানেলে অন্যতম যিনি আছেন জনাব ফরিদ আহমেদ মজুমদার এবং মঞ্চবিষ্ট হাবের সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আরেকজন রয়েছেন আমাদের অত্যন্ত যিনি যার বাবা একজন অত্যন্ত ভালো বক্তা ছিলেন ইসলামিক, যিনি তার মধ্যে অন্যতম জনাব শামীম সাইদি সাহেব এবং তার উত্তরসূরি, এবং সামনে যারা রয়েছেন হাবের সম্মানিত সামনের সারিতে নেতৃবৃন্দ এবং অন্য অন্য হাবের সহকর্মীবৃন্দ এবং আমাদের হাব ফ্যামিলির সম্মানিত শ্রুতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা আমি অত্যন্ত আজকে এখানে এসে অত্যন্ত প্রথমে গর্ববোধ করছি। হাবকে আমরা যখন প্রতিষ্ঠা করেছি 2001 সালে, তখন অত্যন্ত স্বল্প পরিসরেই আমরা ছিলাম। পরিবারের সদস্য সংখ্যা ছিল 100-র নিচে। আজকে আলহামদুলিল্লাহ প্রায় 1,500-এর মতো আমাদের এই পরিবারের সদস্য রয়েছেন। হাব আমরা যে উদ্দেশ্যে আমরা হাবকে এই সম্প্রসারণ করার জন্য প্রতিষ্ঠা করেছিলাম হাবকে, তার উদ্দেশ্য সাধারণত দুইটিই ছিল। একটা প্রথম উদ্দেশ্য ছিল আল্লাহর মেহমানদেরকে আমরা সেবা করব এবং আমাদের যারা সেবা করব তারা এই সেবার মাধ্যমে আমরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করে নিজের পরিবার পরিজন নিয়েও ভালোভাবে বাঁচতে পারি, এই হালাল রুজি রুটির আয়োজন করার জন্য। এবং আরেকটা উদ্দেশ্য ছিল এগুলোর জন্য, এই সমস্ত প্রক্রিয়া করার জন্য সেবা দিতে গেলে এবং নিজেদের মধ্যে ইকো প্রবলেম হচ্ছে এইটাতে মনে হয় মাইকটা মানে পুরোপুরি ইকো হচ্ছে। হ্যাঁ, যাই হোক, আমাদের উদ্দেশ্যটা ছিল আমরা যেন হাবটা সঠিকভাবে এবং হাবের সদস্যদের কল্যাণে যেন এটা সুন্দর করে সুপ্রতিষ্ঠিতভাবে সঞ্চালিত হয়, যার জন্য এই কমিটি আজকে কাজ করে আসছে। হাবের পরিসর দিন দিন অত্যন্ত ব্যাপ্তি যেমন হচ্ছে, পাশাপাশি এটার সমস্যাও অনেক সমস্যার মধ্যেও আমরা আছি। তার মধ্যে কতটা প্রধান সমস্যা হইল, আমরা যে হাজিদেরকে খেদমত করতে গেলে আমাদের যেই কোটা দরকার, স্বল্প পরিসরে কোটা দিয়ে, যেটার অর্থ হইল 100 হইতে 250-র মধ্যে যদি হয় আমরা মনে হয় সঠিকভাবে হাজিদের খেদমত করতে পারি, কিন্তু এটার মধ্যে জটিলতা দেখা দিচ্ছে। আজকে 1000 লোককে যদি আমরা মানে একটা এজেন্সির মাধ্যমে পাঠানো হয়, যেমন করে আমাদের সম্মানিত
হাবের যারা সদস্য রয়েছেন তারা ডিপ্রাইভ হবেন। পাশাপাশি আমি যেটা মনে করি, যারা 1000 লোক নিয়ে যাবেন তাদের জন্য হাজিদেরকে সঠিকভাবে সেবা দেওয়া সেবা দেওয়া সম্ভব হবে না। এই বিষয়ে আমার মনে হয় হাব যদি আমাদের এই প্যানেল যদি আসে, অবশ্যই আমরা পরামর্শ করব কিভাবে সবাইকে সম্পৃক্ত করে হাব আল্লাহর মেহমানদেরকে সঠিকভাবে সেবা দেওয়া যায়। এবং পাশাপাশি যারা মেম্বার আমরা রয়েছি, সদস্য রয়েছি, সবাই যেন কাজ করে আমরা বেঁচে থাকতে পারি, এইটা করার জন্য আমি বলবো যারা আসবেন এই কমিটিকে তারা কাজ করবেন। পাশাপাশি আজকে যে আমাদের মধ্যে আরেকটা সমস্যা হইল যে আমাদের টিকেটের সিন্ডিকেশন। টিকেট করে মানুষ আজকে দেখছি এটা অত্যন্ত জটিল সমস্যা আমাদের মধ্যে, যে টিকেট করে কিছু সংখ্যক লোক অত্যধিক বেশি লাভবান হয়, অথবা তারা সিন্ডিকেট করে অন্য যারা আমরা আছি হাজি সাহেবদের জন্য ভাড়া বৃদ্ধি করে আমাদেরকে যেরকম আমাদের মধ্যে তারা অত্যন্ত বেশি মুনাফা করে, অ্যাট দ্য সেম টাইম আমরা যারা হাজিদেরকে সেবা দিই তারা আমরা কিছুই করতে পারি নাই। পাশাপাশি আমরা অত্যন্ত কি বলবো যে মাঝখানে মধ্যস্বত্বভোগীর জন্য কোনো লাভই হয় না। আমরা যেরকম আমরা পাওয়ার দরকার আমি সেবা দিয়ে থাকি, সেরকম আমরা সার্ভিস চার্জ আমরা পাচ্ছি না। তাই এই ব্যাপারে আমার মনে হয় এই কমিটি সামনের দিকে তারা কাজ করবেন। আর আমি যেটা বলতে চাচ্ছি, প্রথম দিকে আমাদের যে হাব সমস্যাগুলো ছিল অত্যন্ত ছোটোখাটো, হাবের যেমন ব্যাপ্তি হচ্ছে, পাশাপাশি হাবের সমস্যাও অনেক বেশি দেখা যাচ্ছে। তাই এই সব কিছু মিলিয়ে আপনারা কাজ করবেন বলে আমার বিশ্বাস। পরিশেষে আমি এটুকু বলবো, আজকে আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন, আমরা মনে হয় হাবের স্বার্থে, হাবের কল্যাণে আপনারা সবাই কাজ করবেন, এবং যারা কাজ করবেন তাদেরকে আপনারা ভবিষ্যতে ভোট দিবেন, এই প্রত্যাশা রইল। আমি মনে করি যে যারা উপযুক্ত, যারা বিগত দিনে যারা হাবের কর্মকাণ্ডে তাদের হাবের কর্মকাণ্ডে যারা তাদের বিভিন্ন স্বাক্ষর রেখেছেন, বিশেষ করে তাদের কর্মকাণ্ড ভালো কাজকর্ম করেছেন, তাদেরকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর আমি মনে করি এই প্যানেলে অত্যন্ত ভালো লোকজন, এই প্যানেলে আপনারা যারা আসবে তাদেরকে আপনারা ভোট দিবেন বলে প্রত্যাশা করছি। সাথে সাথে আমি মনে করি যে এর পরেও আমি মনে করি আপনারা দেখে শুনে যারা হাবের কল্যাণে আসবে, যারা হাবের কল্যাণে কাজ করবেন তাদেরকে আপনারা ভোট দিবেন, এ প্রত্যাশা রেখে আজকের মতো আমার বক্তব্যকে শেষ করছি, উদ্বোধনী বক্তব্যকে শেষ করছি। সর্বশেষ হয়তো আপনাদেরকে আরেকবার দুই একটা কথা বলতেও পারি। আমার বক্তব্যকে শেষ করে আমি মনে করছি ডায়াসে দিচ্ছি, অন্য বক্তারা আজকে এই আপনাদেরকে কৌশল বিনিময় করবেন, মত বিনিময় করবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।